এত কথা বলতো, মানে আমি যদি তার প্রেক্ষিতে কোনো রিপ্লাই দিতাম, মানে কোনো কিছু বলতাম, মানে বেদো কত সহ্য করা যায়। আমার আব্বু কখনো আমারে মানে কোনো কিছু কোনো কষ্ট দেয় না, আর আমি সে বাসায় আরেকজনের ইউজ করা কাপড় চোপড় পরেছি। 7 মাসে একটা দিন বাবার বাসায় যায়নি। একসাথে ঘুমালে আহাদকে স্পর্শ করতে দেয় না তিশা, এমনকি তাকাতেও পারে না আখির দিকে। বাড়ি থেকে বের হয়ে এই প্রথমবার মুখ খুলেছেন আখি আক্তার। 2 সতীনের এক স্বামী আহাদ। সম্প্রতি আহাদের সংসার থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে ছোট বউ আখি। এবার তিশাকে নিয়ে চাঞ্চল্যকর অনেক তথ্য দিয়েছে আখি। একটি দীর্ঘ স্ট্যাটাসে আখি লিখেছেন, আমি কখনোই আমার স্বামীর বিপদে পাশে ছিলাম না। এখন একটা একটা করে পয়েন্ট বলি। যখন আমার বিয়ে হয় তখন আমি জানতাম আমার সতীন তিশা আমাকে পছন্দ করে বিয়ে করিয়েছে। আয়াস যখন আমার পেটে, তখন পারিবারিক একটা ঝামেলার কারণে জানতে পারি তিশা বিয়ের ব্যাপারে রাজি ছিল না। আহাদ তিশাকে রাজি করাইছে যাতে বিয়ে করতে পারে। লাস্ট 3 মাস ধরে আমাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হলেই তিশা আমার সামনে আহাদকে বলে, বিয়ে করতে না করেছিলাম, কেন করেছ? এই কথাটা আমি নিজের কানে শুনেছি 4-5 বার, আর 2 বার শুনেছি রাস্তা থেকে আয়না বিয়ে করছে। জাতপাত না দেখে বিয়ে করলে এমনই হয়। আমাদের সব ঝামেলা কিন্তু বলতে গেলে কিছু কমন ব্যাপার নিয়েই হয়। এখন ঝগড়ার মেন ব্যাপারগুলো বলি। আমি যখন আহাদকে বলতাম সারাদিন পার হয়ে যায়, তুমি আমাকে একটু হাক করো না কেন, আমাকে কেন একটু সময় দাও না। এইখানে সময় দেওয়া মানে এই না যে ফিজিক্যাল করতে হবে। আমি এই কথা আহাদকে বললেই বলে আমি মেন্টালি প্রেশার দেই, তখন তিশা কিছু বলতো না। বাট আয়াস হওয়ার পর থেকেই তিশাও বলতে শুরু করে, আমার হাজবেন্ডকে কেন তুই মেন্টালি প্রেশার দিস? আমি যদি একটা বউ হয়ে আমার জামাইকে একটু ভালোবাসতে না পারি, তাহলে আমি তার কাছে কেমন বউ? বিয়ের পর থেকেই একটার পর একটা ঝামেলা, তখন থেকে আমি চলে আসতে চাই, সবসময় আমাকে তিশাই আটকায়। একটা সময় তিশা প্রেগনেন্ট হওয়ার পর আমাকেও বলে বাবু নিতে, আমিও বাবু নেই। আমি জানি আহাদ আমাকে তিশার মতো ভালোবাসতে পারবে না। আমি কখনোই আহাদকে ফোর্স করি নাই যে আমাকে তিশার মতো ভালোবাসো, তাই বলে আমাকে এমনভাবে কষ্ট দিতে হবে। 2 জনই গলায় লাভ বাইট নিয়ে ঘোরে, এগুলো দেখে আমারও খারাপ লাগে। এক বিছানায় শুইলেও তিশারে জড়াইয়ে ধরে শুয়ে থাকে, আমি আমার মতো এক কোণায় পড়ে থাকি। আমার কি কষ্ট হয় না? নাকি আমি রোবট? আমি পারি নাই স্বামীর মন জুগিয়ে চল, আর কথায় কথায় বিভিন্ন রকমের খোঁটা আমি পারতেছি না। আমি চাই হাত তিশা একসাথে ভালো থাক। আমার জন্যই নাকি ওদের মধ্যে বারবার ঝামেলা হয়? আমি এখন চাই না আমার জন্য আর কোনো ঝামেলা হোক। আমি আমার মতো ভালো থাকতে চাই।